মুসলমান ভাইরা আমার, আজ মুসলমানদের মধ্যে নামাজের বড় অভাব। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফে বলেন, আন উমিদ দারদাই আন আবিদ দারদাই قال আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতি'তা ওয়া হুররিকতা ওয়া লা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ বুরিআত মিনহু যিম্মা। হযরত আবু দারদা বলেন, আল্লাহর প্রিয় পয়গম্বর আমার প্রিয় বন্ধু ইরশাদ করেছেন, হে আবু দারদা, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যদিও তোমাকে টুকরা টুকরা করে ফেলে দেওয়া হয়, যদিও তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, হে আবু দারদা, ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করবে না, নতুবা আল্লাহ তাআলার নিরাপত্তা উঠে যাবে। এমনি ভাবে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবীর উম্মত আল্লাহর পয়গম্বর আমি মুআজকে ইরশাদ করেছেন, হে মুআজ, তুমি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করবে না, নতুবা আল্লাহ তাআলার জিম্মা নষ্ট হয়ে যাবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আমার দৃষ্টিশক্তি নষ্ট হতে থাকে তখন কোন লোক বললেন, হে আব্বাস, আমরা আপনার চিকিৎসা করতে চাই, তবে কিছুদিনের জন্য আপনাকে নামাজ ছেড়ে দিতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তা তো হতেই পারে না, কারণ আল্লাহর নবী আমাকে ইরশাদ করেছেন, হে ইবনে আব্বাস, ইচ্ছাকৃতভাবে কখনো নামাজ তরক করবে না। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করবে, কিয়ামতের ময়দানে তার কোনো হুজ্জাল দলিল হবে না, তার হাসর হবে হারুন হামান উবাই ইবনে খলফের সাথে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কত কঠিন ধমকি দেওয়া হয়েছে। এই ধমকি শুনেও কি কোনো মুসলমান নামাজ ছেড়ে দেওয়ার ধৃষ্টতা দেখাতে পারে? জোরে বলেন, দেখাতে পারে? কিন্তু বাঙালি মুসলমানদের জন্য বড়ই আফসোস, আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেছে যে তা আমাদেরকে নামাজের পাবন্দি করতে উদ্বুদ্ধ করে না, ঠিক কি না? নতুবা যার পক্ষে ঈমান স্থান লাভ করেছে, বিনা নামাজে তার জীবন কাটাতে পারে না, ঠিক কি না? আজ মুসলমান নামাজ পড়তেছে কিন্তু কি করতেছে? আমানতের খেয়ানত করতেছে, ওজনে কম দিতেছে, ঠিক কি না? এই ওজনে যারা কম দেয়, আল্লাহর পয়গম্বর হাদিস শরীফে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা সালাতা লাহু ইন্নামা মাওযিউস সালাতা মিনাদ দীনি কামাওযিউর রাসি মিনাল জাসাদ। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, যার আমানতদারি নাই তার ঈমান নাই, যার আমানতদারি নাই তার কি নাই? ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু, যার পবিত্রতা নাই তার নামাজ নাই। ওযু ছাড়া নামাজ হবে? ওয়ালা দীনা লিমান লা সালাতা লাহু, যার দিন নাই, যার নামাজ নাই তার দিন নাই। যার নামাজ নেই তার কি নাই? দিন নাই। এই হাদিসের পরিপ্রেক্ষিতে বলতেছেন, ইন্নামা মাওযিউস সালাতা মিনাদ দ্বীন কামাওযিউর রাসি মিনাল জাসাদ। আল্লাহর পয়গম্বর হাদিসের এই নামাজের মিসাল দিতে গিয়ে বলেন, নামাজ, ইসলামের নামাজের গুরুত্ব এরূপ যেমন তোমাদের দেহে তোমাদের মাথা। আপনি সারা পৃথিবীতে তালাশ করে চোখ ছাড়া মানুষ পাবেন, হাত ছাড়া, কান ছাড়া, পা ছাড়া মানুষ আছে না? কিন্তু সারা পৃথিবীতে আপনি তালাশ করে খুঁজে পাবেন না যে মাথা ছাড়া মানুষ আছে। পাওয়া যাবে? সুতরাং আল্লাহর পয়গম্বর হাদিসের পরিপ্রেক্ষিতে বলতেছেন, লা সাহমা ফিল ইসলামি লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই ইসলাম ধর্মে তার কোনো অংশ নাই। নামাজ পড়বেন না, মুসলমান হিসেবে দাবি করা যাবে না। আপনাদের মাঝে অনেক মুসল্লি আছে, সে কি অনেক দিন হলো নামাজ পড়ে না, এখন বলতেছে নামাজ তো পড়ি না, বড় বিপদ। কিন্তু নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফে বলেন, তিরমিজি শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুল
ইউগরগির, নিশ্চয় বান্দার প্রাণ উষ্টাগত না হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে সম্বোধন করে কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার ইমানদার বান্দারা, তোমরা খাঁটি দিলে আমি আল্লাহর দরবারে তওবা করো। আশা করা যায় তোমাদের পালনকর্তা তোমাদের তওবা কবুল করবেন আর তোমাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যার তলদেশে প্রবাহিত হয় নহর। সুবহানাল্লাহ বলে। শুধু ইমানদার বান্দাদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, বরং সর্বশ্রেণীর বান্দাদেরকে সম্বোধন করে কোরআনে বলতেছেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দারা, যারা নিজেদের নফসের উপর জুলুম করিয়েছো, তোমরা আমি আল্লাহর রহমত হতে নিরাশ হইও না, এর কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ পরে। বান্দা যখন গুনাহ করে তার অন্তরে কালো দাগ পড়িয়ে যায়। এই কালো দাগ দূর করার উপায় কি? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। আল্লাহর কসম, আমি পয়গম্বর দিনে ৭০-এর অধিক ইস্তিগফার করেছি। কতবার করেছেন? ৭০-এর অধিক। আমরা কি এত ইস্তিগফার করি ভাই? করতে পারি না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় পাপ পুণ্যের দিক থেকে ৩ প্রকার মাখলুক সৃষ্টি করেছেন। কয় প্রকার? প্রথম প্রকার মাখলুক হলো যারা সদা সর্বদা নেক কাজ করে, কখনো গুনাহের কাজ করে না। তারা হলো মালাইকা, ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদের সম্পর্কে কোরআনে বলতেছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা কখনো আমি আল্লাহর নাফরমানি করে না। আমি আল্লাহ তাদেরকে যা আদেশ করি তারা তৎক্ষণাৎ তা পালন করে। দ্বিতীয় প্রকার মাখলুক হলো যাদের মাঝে নেক আমলের ক্ষমতা আছে, মন্দ আমলের ক্ষমতা আছে। এই প্রকার মাখলুক হলো মানুষ এবং জিন। এই দুনিয়ার শুরু থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আসছেন, এই নবী রাসূল ব্যতীত দুনিয়ার কোনো মানুষ দাবি করতে পারবে না যে আমার দ্বারা কখনো গুনাহের কাজ হয় না। এমনকি কোন সাহাবায়ে কেরামদের দ্বারাও গুনাহের কাজ হয়েছে, কিন্তু সাহাবায়ে কেরামরা খাঁটি দিলে আল্লাহর দরবারে তওবা করেছেন। সাহাবায়ে কেরামদের তওবার উপর লক্ষ হাজার নেক কাজ উৎসর্গ করা যায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবায়ে কেরামদেরকে কোরআনে কারীমে রাদিয়াল্লাহু আনহুম রাদু আনহু এর চিরন্তন সার্টিফিকেট দান করেছেন। সুতরাং তাদেরকে গালমন্দ ভৎসনা করা আমাদের জন্য জায়েজ হবে না, ঠিক কিনা? আল্লাহর নবী জানতেন এই দুনিয়াতে এমন মানুষের আবির্ভাব হবে যারা আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গালমন্দ করবে। এই জন্য আল্লাহর নবী উম্মতদেরকে সতর্ক করে দিয়েছেন। হাদিস শরীফে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। আল্লাহর নবী বলেন, উম্মত, যখন তোমরা এমন লোকদেরকে দেখবে যারা আমার সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করবে, তখন তোমরা তাদেরকে বলবে লানাতুল্লাহি আলা শাররিকুম, আল্লাহর অভিশাপ তোমাদের নিকৃষ্ট জনের উপর। আল্লাহর নবী এটা শিখিয়ে দিয়েছে। এই সাহাবায়ে কেরামদের মর্যাদা কত জানো? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের মর্যাদা সম্পর্কে কোরআনে বলেন,
والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সর্বপ্রথম হিজরতকারী আনসারদের মধ্যে পুরাতন যারা তাদের অনুসরণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন তারাও আপন রবের প্রতি সন্তুষ্ট হয়েছেন আর সাহাবায়ে কেরামদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে প্রবাহিত হয় নহর এই সাহাবায়ে কেরামদের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি বুজুহিহিম মিন আথারিস সুজুদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার রাসূল তার সহচরগণ সাহাবায়ে কেরামরা হলেন কাফেরদের প্রতি কঠোর নিজেদের মধ্যে সহনশীল ও পয়গম্বর এই সাহাবায়ে কেরামদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ সন্তুষ্টি কামনায় আপনি তাদেরকে রুকু এবং সিজদারত দেখতে পাবেন মিন আথারিস সুজুদ তাদের মুখমণ্ডলে রয়েছে সিজদার চিহ্ন আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবায়ে কেরামদের সম্পর্কে অন্য আরেক আয়াতে বলেন ইয়াউমালা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অপদস্থ করবেন না মাহরুম করবেন না কিয়ামতের ময়দানে এই সাহাবায়ে কেরামদের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন উলাইকা হুমুস সাদিকুন সাহাবায়ে কেরামরাই হলো সত্যবাদী সুবহানাল্লাহ বলে